আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে F360 আর 50, এখানে 360টা হচ্ছে আমাদের এই যে টিউবটা আছে এটার লেন্থ, আর এই যে 50টা আছে এটা হচ্ছে ডায়ামিটার, মানে এটার যেটা এই পাইপটা কত ডায়ামিটারের, কত বড় সেটা। তো এটা মোটামুটি 2 ইঞ্চি। তো এটা একটা মানে খুবই এন্ট্রি লেভেলের একটা জিনিস। এটা আমি চায়না থেকে ইম্পোর্ট করেছিলাম, মোটামুটি 3-4 হাজার টাকার মতো প্রাইস পড়ে। বাংলাদেশে হয়তো আরও সস্তায় পাওয়া যাইতে পারে, কিন্তু আমি অথেন্টিকের জন্য চায়না থেকে আনছিলাম। বাট এটা মানে জিনিস ভালো আছে, বাট হচ্ছে মানে এটা দিয়ে আসলে তারা দেখা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। যে আমি প্রথমে হচ্ছে এটা আনপ্যাকিং করতেছি। প্রথমবার এখানে অনেক প্যাকেট ট্যাকেট ছিল, অনেক কাগজ টাগজ ছিল। এখানে যেটা দিছে সেটা হচ্ছে যে প্রথমে আমি এটা খুলতেছি। এটা হচ্ছে একটা ফাইন্ডার স্কোপ, এটা দিয়ে বলে আমি তারা খুঁজে নিতাম। এটা জীবনেও কাজ করে না, খুবই ছোট। এখানে খুবই ছোট হচ্ছে আইপিস, এটাও খুবই ছোট। তো এটা দিয়ে আসলে এইভাবে মানে এটার সাথে লাগাই হচ্ছে দেখতে হয়। আর মেইন টিউব অ্যাসেম্বলিটা হচ্ছে অপটিক্যাল টিউবটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের প্রধান অপটিক্যাল টিউব। তো এটাতে হচ্ছে যে এটারই ডায়ামিটার হচ্ছে যে 50 লেখা আছে, এটার ডায়ামিটারই হচ্ছে 50। তো এটা মোটামুটি হচ্ছে এই সাইজের। এখানে হচ্ছে আমরা আইপিস লাগাবো এই সাইডে, আর এদিকে হচ্ছে অবজেক্টিভটাই হচ্ছে আমাদের 50 মিলিমিটারের আর কি। আর এইখানে হচ্ছে আমরা এটা লাগাইতে পারি, এগুলা খুলে ফাইন্ডারটা আমরা লাগাইতে পারি এখানে। এটা অনেক দিন ইউজ করা হয় না দেখে হয়ে গেছে। আমরা এটা এইভাবে লাগাবো যাতে যেদিকে আমাদের চোখ থাকবে সেদিকে আইপিসটা থাকবে, ব্যাস। এভাবে হচ্ছে আমরা লাগাইছি এটা। আর ইউজুয়ালি এটা হচ্ছে এটার সাথে লাগে আর কি, এভাবে হচ্ছে এটার সাথে আমরা এই স্ক্রুটা সহ হচ্ছে আমরা দিয়ে দিই সাধারণত। এভাবে হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে ফাইন্ডার স্কোপ দিয়ে আগে হচ্ছে তারাটা দেখি, কোন তারাটা দিয়ে দেখবো, এরপর আমরা এটা দিয়ে দেখবো আর কি। তো এটার জন্য এখানে আবার স্ট্যান্ড দিছে সাথে, এখানে একটা খুব মানে স্ট্যান্ড আছে। এটা হচ্ছে স্ট্যান্ড, মানে এটা সাইজে খুব ছোট। আবার এই জিনিসটা এখানে আসলে বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের যে যেটা ফটোগ্রাফিক যেটা স্ট্যান্ড সেগুলো পাওয়া যায়। আর এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে, এটার কাজ আমি একটু পরে বুঝাচ্ছি। এটা হচ্ছে আসলে 90 ডিগ্রি টার্ন করে আর কি। আমাদের এই যে জিনিসটা এটাকে আমি 90 ডিগ্রিতে টার্ন করতে পারবো। আর এইখানে আমাদের দুইটা আইপিস আছে, এই যে একটা আইপিস, দুইটা আইপিস, একটা 6 মিলিমিটার আর একটা হচ্ছে 20 মিলির হচ্ছে আইপিস আছে। এই আইপিসগুলা আমরা এইভাবে লাগাই, এটাকে বাইনোকুলার হিসেবেও কিন্তু ইউজ করা যায়। যে আমরা এইভাবে লাগাই, এই যে এটা টাইট করে দিব, এটা টাইট করে দিয়ে আমরা এইভাবে এটা দিয়ে জিনিসটা দেখব আর কি। এখানে তো কিছু দেখা যাবে না স্বাভাবিক। আর দেখার সময় আমরা এটাকে কি করব, এভাবে দেখব, দেখে এই যে এখানে যে স্ক্রুটা আছে এটাকে আমরা ঘোরাবো। ঘোরাইলে হচ্ছে আমাদের যে ফোকাল লেন্থটা, এই যে টিউবটা বড় হচ্ছে, তাহলে হচ্ছে ফোকাল লেন্থটা হয়ে যাচ্ছে। তারাদের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা দিয়ে যখন এভাবে ঘোরাইতে থাকবো, ঘোরাইতে ঘোরাইতে একটা জায়গায় দেখবো যে তারাটা অনেক আউট অফ ফোকাস যখন থাকে তখন জিনিসটা বড় থাকে। বড় হইতে হইতে এটা আস্তে আস্তে ছোট হয়ে খুবই শার্প হয়ে যাবে। যেই জায়গায় হচ্ছে জিনিসটা একদম সব থেকে ছোটো হয়ে যাবে সেটাই হবে হচ্ছে আমাদের মানে ট্রু ফোকাসে আসবে। ট্রু ফোকাসে যখন আসবে তখন আমাদের তারাটা দেখতে খুব ছোট লাগবে আর কি, একটা বিন্দুর মতো, যেটা আসলেই হয়। আর যেটা যদি আউট অফ ফোকাস থাকে তাহলে আশেপাশের লাইটগুলো এসে হচ্ছে জিনিসটাকে ঘোলা করে দেয় আর কি। তো এইভাবে আমরা ঘোরাইলে হচ্ছে জিনিসটা ফোকাসে আসবে। এভাবেই জিনিসটা দিয়ে আসলে আমি সবথেকে বেশি পাইছি যে এইভাবে ধরে যদি আমরা মানে বাইনোকুলার হিসেবে ইউজ করি তাইলে অনেক দূরের জিনিসপত্র আমরা দেখতে পাই। স্পেশালি চাঁদের জন্য এটা সবথেকে বেশি কাজে আসে। অন্য কোনো যেমন তারা বা প্ল্যানেটগুলো আসলে এটা দিয়ে খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ এটা আসলে মানে হাত দিয়ে ধরতে হয়। তো এটা এরকম হাত আসলে কাঁপতে থাকে। হাত যে আসলে কত কাঁপে এটা হচ্ছে মানে রাতের বেলা তারা দেখলে বোঝা যায় আর কি। কারণ ওখানে তো একটু মানে মিলিমিটারে 10 ভাগের চেঞ্জ হলেও হচ্ছে সে আকাশে হয়তো কয়েকশো কিলোমিটার দূরে চলে যাচ্ছে। তো যার কারণে হচ্ছে এটা নিয়ে আসলে মানে খুব একটা বেশি জিনিস আমি দেখতে পারিনি। আমরা একবার দুইবার ছাদে নিয়ে গেছি, বেশ কয়েকবার নিয়ে গেছি আমি এটা নিয়ে। আমরা সাজেকেও গেছিলাম এটা নিয়ে। সাজেক যাওয়ার সময় আমি টেলিস্কোপটা নিয়ে গেছিলাম, যদি ওখানে যদি ওয়েদার ভালো থাকে তাহলে হচ্ছে কিছু দেখা যাবে আর কি। বাট হচ্ছে মানে ওয়েদার ভালো ছিল না আর দেখা হয় না।
আর এটা দিয়ে এমনি দিনের বেলা দূরের অবজেক্ট কিন্তু খুব ইজিলি দেখা যাবে আর কি, অনেক দূরের জিনিসপত্র টেনে খুব কাছে দেখা যাবে। আর এইখানে হচ্ছে আমাদের এখানে দেখতেছি যে এই যে এটা লাল কালার সবুজ কালারের যে জিনিসটা, এটা হচ্ছে ফিল্টার। মানে এটা দিয়ে প্ল্যানেট বা চাঁদের ক্ষেত্রে আমরা যখন দেখি, চাঁদের ক্ষেত্রে যখন দেখব তখন দেখব যে এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে চাঁদ অনেক বেশি ব্রাইট আর কি, এত বেশি ব্রাইট যে হচ্ছে যে আমরা মানে আমাদের চোখ ঝলসে যায়। তো যার কারণে আমরা ওইসব ক্ষেত্রে লাইটটা একটু কমানোর জন্য আমাদেরকে এরকম ফিল্টার ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে এটার সাথে ফ্রি দিছে, তো এটা হচ্ছে মুন ফিল্টার আর কি। আর আমার এখানে হচ্ছে আমাদের এর ভেতরে হচ্ছে আরেকটা আমাদের আছে, আইপিস আছে। এই আইপিসের সাথে না, এটার সাথে নাই, তবে এটার সাথে আসলে ছিল না, এটা আলাদা দিয়েছিল, আমি জাস্ট এর সাথে লাগাইছিলাম আর কি, যাতে চাঁদ দেখার সময় গ্লেয়ারটা যাতে একটু কমে। তো আমরা এভাবে হচ্ছে এটা করব। এবার আমি হচ্ছে যে অ্যাঙ্গেলটার জিনিসটা দেখাই, এটা হচ্ছে আসলে এইভাবে কাজ করে। আমরা যে জিনিসটা নিয়ে আসলে 90 ডিগ্রিতে দেখলে আমাদের জন্য সব থেকে সুবিধা হয়, বেশিরভাগ টেলিস্কোপ ওইরকম যেভাবে কাজ করে। যেমন আমরা এভাবে দিলাম, এভাবে টাইট করলাম। এখন আমি আইপিসটা আসলে এইখানে লাগাইতে পারবো, ফলে হচ্ছে আমাদেরকে মানে এইভাবে লাগাইতে পারবো। এটা 6 মিলিমিটার, তো এটা অনেক বেশি হবে, তো আমি এটা লাগাই 20 মিলিমিটার একটা লাগাচ্ছি। হ্যাঁ, এই যে লাগাইলাম। এইভাবে হচ্ছে এখন আর আমাকে এইভাবে দেখতে হবে না, আমি এইভাবে দেখতে পারবো, যেটা হচ্ছে সাধারণত এখানে লাগানোর পরে যেটা হয় আর কি। দেখা এখানে হচ্ছে আমি এখন এটা হচ্ছে স্ট্যান্ডে লাগাচ্ছি। স্ট্যান্ডে লাগানোর জন্য আমাদের এভাবে লাগাইতে হবে, এরপর হচ্ছে স্ক্রু লাগাইতে হবে। এখানে একটা স্ক্রু দেওয়া আছে। এটা দিয়ে আসলে আমরা এইভাবে হচ্ছে এটাকে সেট করব। সেট করে যখন হচ্ছে স্ট্যান্ডে বসাবো তখন আমরা এইভাবে তাকাই। এখন নিয়ম হচ্ছে আসলে আগে এই টেলিস্কোপ দিয়ে তাকাইলে আসলে আকাশে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, ইভেন চাঁদকেও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমরা আগে ফাইন্ডার দিয়ে খুঁজতে হয় আর কি সাধারণত। তাই এখন এটা হচ্ছে আসলে এত ছোট, মানে অনেকটা খেলনার মতো হয়ে গেছে আর কি। তো এটা দিয়ে আসলে এখন আমি এভাবে তাকে হচ্ছে এটা এখানে মুভ করার কোনো অপশন নেই, পুরো স্ট্যান্ড সহ মুভ করতে হচ্ছে, ফলে জিনিসটা খুব অল্প মুভমেন্টের জন্য অনেক দূরে সরে যায়। সেজন্য আমি এই টেলিস্কোপটা খুবই মানে কষ্ট পাইছি আর কি ব্যবহার করতে গিয়ে। তো যেটা হচ্ছে যে এটা খুবই বাইনোকুলার হিসেবে এটা ইউজ করা যাবে, এভাবে তাকায় হচ্ছে অনেক দূরের জিনিসপত্র আমরা দেখতে পারবো দিনের বেলায়ও।